গো রায়ধনী শুনেছে গো, বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে। বলছেন রায়ধনী, তুমি যদি ওইভাবে বদন ঘুরিয়ে দাঁড়াও তাহলে আমি কেমন করে নদিয়ায় যাব? আমি কেমন করে নদিয়ায় যাব? বদন ঘুরিয়ে দাঁড়াও। হরিব বদন ঘুরিয়ে বলছেন, ওগো তুমি ওই নদিয়ায় গিয়ে কঠিন ওই হিয়ার উপরে গড়াগড়ি দেবে, আমি তো সইতে পারবো না। আমি সইতে পারিব না। জানো প্রাণনাথ, তোমার এই অঙ্গে যখন আমি চন্দনে পড়াই, চন্দন পড়ায় তখনই আমার হাতটি থর থর করে কাঁপে। কাঁপে। বুঝি তোমার ওই কমল অঙ্গে আঘাত লাগিবে। তোমার কমন অঙ্গে আঘাত লাগিবে। আর সেই তুমি ওই কঠিন হিয়ার উপরে গিয়ে গড়াগড়ি দেবে। গড়াগড়ি দেবে। আমি তো তা সইতে পারবো না। হইতে পারিব না। এক কাজ করো, তুমি যাবে যাও, মনে যতক্ষণ বাসনা জেগেছে, তবে এক কাজ করো, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। আমায় সঙ্গে নিয়ে চলো। কি করবে জানো? কি করবে জানো? আমাকে উপরে রাখিবে আর তুমি ভিতরে থাকিবে। হরিবল হরিবল। আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। উপরে রাখিও তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। উপরে রাখিও, ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। আমায় উপরে রাখিও ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। তোমায় অঙ্গে ধোলা লাগবে না গো, তোমার অঙ্গে খোলা লাগে না গো। বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধোলা লাগবে না গো। লোক মাঝে তোমায় রাখে দেব, অঙ্গে ধোলা লাগবে না গো। হৃদয় মাঝে ধরে রাখিব, অঙ্গে ধোলা লাগবে না গো। হৃদয় মাঝে ধরে রাখব, অঙ্গে ধোলা লাগবে না গো। হিয়ার মাঝে ধরে হৃদয় মাঝে রেখে দেব। তাই রাধা কৃষ্ণ দুই তনু, দুজন এক দেহ ধরি, এক দেহ ধরি নদিয়ায় অবতীর্ণ হলে, নদিয়ায় অবতীর্ণ হলেন। আমার গোরার রূপ ধরি। নদিয়ায় অবতীর্ণ হলেন, আমার গুরুর ধরি। তাই রাধা কৃষ্ণ দুই তনু এক দেহ ধরি আজি নদিয়ায় অবতীর্ণ হয়েছেন গোরা রূপ ধরি। গোরা রূপ ধরি। তো নদিয়ায় অবতীর্ণ হয়েছেন, শুধু তাই নয় গো, জীবের দ্বারে দ্বারে গিয়ে, ঘরে ঘরে গিয়ে হাত
হাতে পায়ে ধরে কৃষ্ণ নাম বিলাচ্ছেন। হরি বল। কিন্তু আমরা কলিহত জীব এমনই পাষণ্ড গো মা, এই কৃষ্ণ নাম গ্রহণ করতে চাই না। কৃষ্ণ নাম আমাদের কাছে বড় তিতো লাগে গো। তাই একদিন বলছেন গৌর সুন্দরে, দাদা জীবের দ্বারে দ্বারে গিয়ে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তুমি কৃষ্ণ নাম হরি নাম দিলাও। হরি নাম বিলাও। নিমাই ভাই আমার, জানিস না এই কলিহত জীব কৃষ্ণ নাম নিতে চায় না। হরি বল। ওদের কাছে এই কৃষ্ণ নামে বড় তিতো লাগে। দাদা হাল ছেড়ে দিলে তো হবে না, আমাদের চেষ্টা তো করতে হবে, না হলে তো আমাদের জনমটাই বৃথা যাবে। জনমটাই বিফলে যাবে। আজ সকলকে কৃষ্ণ নাম হরি নাম বলাবেন বলে প্রভু প্রভাত কালে উঠে সুরধ্বনির তীরে গিয়ে একটি নৌকা সৃজন করলেন। নৌকা সৃজন করলেন। সৃজন করে সেই নৌকার মাঝি হয়ে বসেছেন। আর গৌর সুন্দরের যত ভক্ত ছিল তাদের বললেন, সকলের কাছে বলে দাও আজ আমার এই নৌকায় যারা উঠবে তাদের কোনো করি লাগবে না। তাদের কোনো করি লাগবে না। কিন্তু সবই নাগরিক এক নয় গো। কিছু লোক যেই শুনেছে বিনা পয়সায় পার হব, সকলে গিয়ে নৌকায় বসেছে। আর কিছু কিছু ভক্তরা বলছেন, যদি আমি সুরধ্বনি ভবসাগর পার হই, কিছু না কিছু করে তো দিতে হয়। গৌর সুন্দর, আমাদের বলতে তো কিছু নাই গো, তোমাকে কি দেব? গৌর সুন্দর বললেন, অন্য কিচ্ছু লাগবে না, তোমরা কি দেবে আমাকে জানো? বদনে ভরে কৃষ্ণ নাম করো। তোমরা বদনে ভরে কৃষ্ণ নাম করো। বদনে ভরে নাম করো। বদন ভরে কৃষ্ণ নাম করো। নামে যাবে প্রাণে যাবে বদন ভরে নাম করো। তোমাদের নাম যাবে প্রাণ যাবে। বদন ভরে কৃষ্ণ নাম করো। সঙ্গে কিছু যাবে না গো, বদন ভরে নাম করো। সঙ্গে কিছু যাবে না গো, বদনে পড়ে কৃষ্ণ নাম করো। সঙ্গে কিছু যাবে না গো, বদন ভরে নাম করো। পিতার জ্বালা দূরে যাবে পিতার জ্বালা দূরে যাবে। বদন ভরে নাম করো। তোমার সঙ্গে কিছু যাবে না গো, বদন ভরে নাম করো। সঙ্গে কিছু যাবে না, বদন ভরে নাম করো।
সাগর পার হতে গেলে গো মা কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম করলে আমার গৌর সুন্দর পার করে নিয়ে যাবে। হরি বল। বলবে মাগো কৃষ্ণ নাম তো করব, আজ 10 বছর ধরে কৃষ্ণ নাম করছি। আমি গুরুচরণ আশ্রয় করেছি, আজ 10 বছর হয়ে গেছে। 10 বছর ধরে কৃষ্ণ নাম করছি, গৌর গোবিন্দের সেবা দিচ্ছি। তাতে কি হয়েছে জানো মা? আরো পিতাবি জ্বালা বেড়েছে। নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। তোমরা বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ নাম করো। মাগো যারা কৃষ্ণ নাম করে তারাই শুধু জানে তাদের কত কষ্ট সহ্য করতে হয়, কত জ্বালা যন্ত্রণা পেতে হয় না মা? কিন্তু তাহলে যদি প্রভুর চরণ স্মরণ করে আমাকে কষ্ট পেতেই হয়, তাহলে প্রভুর নাম করব কেন? করব কেন? তাই না মা? তোমরাই বলবে যে কৃষ্ণ নাম হরি নাম করলে যদি সারা জনম অবধি কাঁদতে হয়, তাহলে কৃষ্ণ নাম হরি নাম করে লাভ কি? করব কেন? ঠিক না মা? কিন্তু মাগো দেখেছো মা, ঘরে বিড়ালের বাচ্চা দেয়, দেখেছো কেউ? সেই বিড়ালের বাচ্চা তো এক ঘরে কি অনেকদিন রেখে দেয়? কিছুদিন পরে আর এক ঘরে নিয়ে যায় না? যাই তো মা? তা কেমন করে নিয়ে যাই গো? কোলে করে? কি করে? দাঁত দিয়ে কামড়ে ধরে। হরি বল। সেই বিড়ালের বাচ্চার কিছু হয়? কিচ্ছু হয় না। কিন্তু সেই বিড়ালটা যদি ইঁদুর ধরে, সেই ইঁদুরের কি অবস্থা হয়? কি হয়? মারা যায়। তাহলে যারা গৌর সুন্দর বললেন, যারা হরি নাম কৃষ্ণ নামে করে গো, হরি বল। তাদের আমি বিড়ালের বাচ্চার মতো ভবসাগর পার করে দিই। পার করে দিই। আরে যারা কৃষ্ণ নাম হরি নামে করে না, যারা কৃষ্ণ নাম হরি নাম করে না, তারা তো ওই ইঁদুরের মতো মারা যায়। তারা উড়ের মতো মারা যায়। কষ্ট পেলেও ভবসাগরে গিয়ে কষ্ট পেতে হয় না। তার জন্য যে কদিন আছি গো, দুটি বাহু তুলে বদন ভরে কৃষ্ণ নাম করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তা গৌর সুন্দর আমার সেই নৌকার মাঝি হয়ে বসেছেন, আর ভক্তরা সবাই বসেছেন। কিন্তু মাগো, যে কোনো জিনিস আমরা যদি শুনি পয়সা লাগবে না, সেখানে দেখবে কাতারে কাতারে লোক আসে না মা? তা যেই শুনেছে পয়সা লাগবে না, এত জন নৌকায় চেপেছে, যে নৌকায় 100 জন ধরবে সেই নৌকায় 200 জনে চেপেছে। তখন কি হচ্ছে? নৌকা টলছে গো। এই বুঝি ডুবে যায়, আর গৌরাঙ্গ প্রভু আমার মৃদু মৃদু হাসছে। নিত্যানন্দ বলছেন, নিমাই ভক্তদের দেখতো যে সবাই ভয়ে কাঁপছে, আর তুই এই সময় বিপদের সময় বসে বসে হাসছিস। এই নদিয়ায় সবাই আমাকে বলে পাগল, আর তোকে বলে নিমাই পণ্ডিত। এই কি পণ্ডিতের পরিচয়? সবার বিপদের সময় তুই হাসছিস। বলছে রে দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো। আর তুমি তো জানো দাদা। আমি জানি না, তুই বলে দে আমাকে কেন হাসছিস। বলছে দাদা গো, তুমি যাদের গিয়ে ঘরে ঘরে হাতে পায়ে ধরেছ কৃষ্ণ নাম বলাবার জন্য, তারা কৃষ্ণ নাম বলেনি,
দেখবে এখন বিপদে পড়েছে তো সবাই কৃষ্ণ নাম বলবে। তাই বলছেন যদি তোমরা মরে না যাও, বাঁচার যদি আশা থাকে তাহলে নৌকা কিন্তু ডুবে যাবে। যদি বাঁচার আশা হয় তাহলে তোমরা বদনে ভরে নাম করো। তোমরা বদন ভরে নাম করো, বদন ভরে নাম করো। বদন ভরে নাম করো, নামে যাবে তোমাদের দুঃখ জ্বালা। বদন ভরে কৃষ্ণ নাম করো, নামে যাবে তোমাদের সকল জ্বালা। বদন ভরে নাম করো, তোমাদের নামে যাবে যত দুঃখ জ্বালা। বদন ভরে কৃষ্ণ নাম করো, নামে যাবে তোমার সকল জ্বালা। বদন ভরে নাম করো, আমরা সুখের সময় ভগবানকে ডাকি আর না ডাকি, দুঃখের সময় সবাই ডাকি না মা? যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখন সবাই ডাকি, ডাকি না? কিন্তু সুখের সময় আমার প্রভুর মনে রাখে না। তো সবাই আমরা বিপদে পড়েছি তো, নৌকা ডুবে যাবে, বুঝি মারা যাব, এখন বিপদ, তাহলে একবারে ডেকেই নি না মা? দেখবে আমার সন্তান যদি শুনি আমার সন্তান বিপদে পড়েছে, ছুটে গিয়ে প্রভুর চরণ আশ্রয় করে বলে প্রভু ওকে রক্ষা করো। কিন্তু যদি আমার সন্তান সুখে থাকে তাহলে কি আমি তখন প্রভুর চরণ আশ্রয় করে কি বলি আজ বিপদে পড়েছি? কৃষ্ণ নাম না বললে তো হবে না। তাই সবাই মিলে কৃষ্ণ নাম বলছেন গো। আর দূরে পদকর্তা দাঁড়িয়ে দর্শন করে বলছেন প্রভু গো, তুমি সকলকে পার করে নিয়ে চলে গেলে, সকলকে পার করে নিয়ে চলে গেলে, আমি অধম রইলাম পড়ে। আমি একা পড়ে রইলাম, আমি একা বাকি রইলাম রে। সকলে পার হয়ে গেল, আমি একা বাকি রইলাম রে। সব জীবন হইল পার, একা বাকি রইলাম রে। সকলে পার হয়ে গেল, আমি রইলাম পড়ে রে। একা বাকি রইলাম রে। করিয়ার হিলোচন আপনার দোষে
আমি একা বাকি রইলাম রে। হরি বল, হরে কৃষ্ণ। তাই এতক্ষণ আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এতক্ষণ